আমাদের পাঠ্যপুস্তকের সিলেবাসে অন্তর্ভুক্ত করণ সহ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে যেভাবে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, এই প্রজন্ম আগামী প্রজন্ম তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস নিয়েছি, যা সারা বর্ষব্যাপী চলবে। বিএসএফকে জমি দেওয়ার কাজকে অগ্রাধিকার দিয়েছি। প্রকৃত পশ্চিমবঙ্গ দিবস 20 জুন আমরা ঘোষণা করেছি। আমরা শুধু মূর্তি প্রতিষ্ঠা বা অবকাশ ঘোষণা নয়, আমি মুখ্যমন্ত্রী হিসেবে যে বক্তব্য রাখার সুযোগ পাচ্ছি, এর সোপান যদি কেউ তৈরি করে থাকে সেটা আপনারা। এই ভাবনাটা নতুন সরকারের এলো কেন? আমাদের যে কর্মসূচি হয়েছিল, এই কর্মসূচিতে আমি অ্যাটেন্ড করেছিলাম, আপনারা জানেন, লোকতন্ত্র সেনানী সংঘের আয়োজিত প্রোগ্রামে। কিন্তু তার আগেই সরকারে আসার পরে এই ভাবনাটা আমি এবং আমাদের মন্ত্রিসভার সহকর্মীরা এই কারণেই ভেবেছি যে আপনারা যে আদর্শের বীজ বপন করেছিলেন, যে ভিত্তি রচনা করেছিলেন, সেই ভিতের উপরে দাঁড়িয়ে কিন্তু আজকে পশ্চিমবঙ্গে আমি মুখ্যমন্ত্রী হিসেবে যে বক্তব্য রাখার সুযোগ পাচ্ছি, এর সোপান যদি কেউ তৈরি করে থাকে সেটা আপনারা। আপনাদের তৈরি করা সোপানের উপরেই ভিত্তি করে কিন্তু এই সরকারটা আজকে তৈরি হয়েছে। সময় লেগেছে, কয়েক দশক লেগেছে বিচারধারা প্রতিষ্ঠিত হতে, এবং আমরা যারা অন্য অন্য জায়গায় ছিলাম কিন্তু রাষ্ট্রবাদী ভাবনাতে আমাদের সকলের ভাবনা ছিল, আমরা সবাই একত্রিত হয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ভাবনা, যাকে আপনারা ভিত্তি অত্যন্ত শক্তপোক্ত একটা ভিত দাঁড় করিয়েছিলেন, তাকে আমরা একটি অট্টালিকাতে পরিণত করেছি, বা আমরা বপিত বীজকে একটি বটবৃক্ষে পরিণত বা ময়ূরে পরিণত করার কাজটুকু করেছি। তাই আমরা মনে করি যে আপনাদেরকে যোগ্য সম্মান বর্তমান সরকারের দেওয়া উচিত। আমি আগের কথা বলবো না, বিশেষ করে 34 বছরের কমিউনিস্টদের রাজত্ব, 15 বছরের তৃণমূল কংগ্রেসের রাজত্বের সময়কালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে যেভাবে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, যেভাবে 1947-এর 20 জুন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ তৈরির যে প্রকৃত তথ্য বা ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, এবং ক্রমে ক্রমে রাষ্ট্রবাদ, দেশপ্রেম, ভারতীয় সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতি আমাদের এখানে মুছে ফেলার চেষ্টা ক্রমশ হয়েছে। সেই জায়গা থেকে আমাদের বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মের কাছে আমরা যদি এই বিষয়গুলো তুলে ধরতে না পারি, তাহলে এই সরকার যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এই বাংলার জনতা জনার্দন 2,92,00,000 মানুষ আজকে আমাদেরকে ক্ষমতায় এনে দিয়েছেন, আমরা সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারবো না। তাই বর্তমান সরকারের সময়কালে আমরা যেমন বর্ডারে দেশকে, রাজ্যকে সুরক্ষিত করার জন্য বিএসএফকে জমি দেওয়ার কাজকে অগ্রাধিকার দিয়েছি, আমরা অবৈধ অনুপ্রবেশকারীকে এই পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়ার জন্য প্রয়াস শুরু করেছি। আমরা যেমন পশ্চিমবঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা, গুন্ডা দমন আইন এবং এখানে যে তোষণের রাজনীতি ছিল, সেই জায়গা থেকে এই রাজ্যকে ধীরে ধীরে বের করে আনার জন্য আইন সংবিধানের মধ্যে দাঁড়িয়ে প্রয়াস নিয়েছি। সাথে সাথে আমরা গত সরকারের ঘোষিত 1 বৈশাখ পশ্চিমবঙ্গ দিবসকে
বাতিল করে প্রকৃত পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন আমরা ঘোষণা করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তারকেশ্বরে, যেখানে 1946 সালে প্রথম রেজুলেশন হয়েছিল হিন্দু মহাসভার সম্মেলনের মধ্য দিয়ে, যে আমরা এখানে বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ সৃষ্টি করতে হবে, আমরা পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে 20শে জুন পালন করেছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান এবং তার এই পশ্চিমবঙ্গ সৃষ্টিকে সামনে রেখে কাশ্মীরের ক্ষেত্রে তার অবদান, তাকে সামনে রেখে তার 125তম জন্ম জয়ন্তী 6ই জুলাই পশ্চিমবঙ্গে সাধারণ ছুটির দিন ঘোষণা করার মধ্য দিয়ে 125 ফুট উঁচু মূর্তির ভূমি পূজন সহ কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে একটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে কর্মসূচির মধ্য দিয়ে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভাবনা চিন্তাকে এই প্রজন্ম, আগামী প্রজন্ম, তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস নিয়েছি, যা সারা বর্ষব্যাপী চলবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবর্ষকে পালন করার জন্য কমিটি তৈরি হয়েছে এবং এই কমিটির চেয়ারম্যান মুখ্যমন্ত্রী এবং মেম্বার সেক্রেটারি রাজ্যের মুখ্য সচিব, যার প্রথম মিটিং আগামী 13 তারিখে অনুষ্ঠিত হবে এই সচিবালয়ে। সেখান থেকে আমরা শুধু মূর্তি প্রতিষ্ঠা বা অবকাশ ঘোষণা নয়, আমাদের পাঠ্যপুস্তকের সিলেবাসে অন্তর্ভুক্ত করার সহ প্রামাণ্য দলিলগুলিকে আমরা পুস্তকের আকারে প্রকাশ করা সহ আমরা চাই এই প্রজন্মের মধ্যে তারা আধুনিক শিক্ষা, আধুনিক যে ভারত, তার সুফলও যেমন পাবে, তেমনি আমাদের পশ্চিমবঙ্গ সৃষ্টি এবং এই যে পশ্চিমবঙ্গের যে পরম্পরা আর ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে যে অমূল্য অবদান আমাদের গুণীজনরা রেখে গেছেন, বিশেষ করে সর্দার বল্লভভাই প্যাটেল থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পর্যন্ত এবং প্রাতঃস্মরণীয় নেতাজি সুভাষচন্দ্র বসু, এটা আমাদের সকলের মধ্যে জাগ্রত করার প্রয়োজন রয়েছে বলে সরকার করেছে। তারই অঙ্গ হিসেবে যে ভিতের উপরে দাঁড়িয়ে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ আপনাদের সকলের আস্থা অর্জন করে যে গুরুদায়িত্ব আমার উপরে আপনারা ন্যস্ত করেছেন, আমি নিজেই লোকতন্ত্র সেনানী সংঘের একটি কর্মসূচিতে রবীন্দ্র সদনে গিয়ে প্রস্তাব আকারে দিয়েছিলাম যে আপনাদের এই সংঘকে রাজ্য সরকার স্বীকৃতি দেবে, বন্ধু সহযোগী সংগঠন হিসেবে তথ্য সংস্কৃতি দপ্তর আপনাদের সঙ্গে কাজ করবে এবং 9ই আগস্ট দিনটা আপনারাই প্রস্তাব করেছিলেন যে এই দিন আমাদের সরকারকে আপনারা সুযোগ দেবেন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।